অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। গত 10-15 বছর ধরেই তো আমাদের বাপ্পারাজকে নিয়ে উনি সিনেমা না করলে উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় জীবিত। হ্যাঁ, উনি বিভিন্ন মিম দিয়ে, হ্যাঁ, ওনার আমলে ওনার টাইমে যতগুলা স্টার আছে তাদের মধ্যে উনি সবচেয়ে বেশি মনে হয় চর্চায় থাকে একদম। হ্যাঁ, যেইভাবে হোক। এখন সবাই তো ওনাকে বিরহের স্টার ভেবে নিছে, যে বিরহের সে নায়ক, প্রেমে ছ্যাঁকা খাবো আর চলে যায় প্রাণের প্রিয়া, চলে যায় গান শুনবো। সো ওইখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার প্রথমে আমার গল্প, আমার রক্তঋণ যেই গল্পটা, ওই গল্পের টেমপ্লেটে আমি যেই আর্টিস্টদের যেই লিস্ট, আমার ওই লিস্টের মধ্যে বাপ্পারাজ ভাইও ছিল। বাপ্পারাজ ভাই থাকার কারণে আমি যখন উনাকে আমি অ্যাপ্রোচ করার পর উনি যখন এটাতে ফাইনালাইজ হয়েছে। কিভাবে অ্যাপ্রোচ করেছিলেন যে আমি আপনাকে একটা অ্যাকশন লুকে তুলে ধরছি এভাবে? ঠিক এমন না, মোটেই এমন না। যেটা হলো যে এই যে অ্যাকশন লুকের যেই ব্যাপারটা বা এইটা হলো বাপ্পারাজকে কনফার্ম করার পরে হলো এই প্ল্যানিংগুলো হয়েছে, যে ওনার যেহেতু এই ইমেজ, সো আমরা তাহলে ওনার ক্যারেক্টারটাকে আমি এইভাবে ডিজাইন করবো। সো আমার ডিজাইনিংটা পরে হয়েছে। ফার্স্টে আমার মেইন গল্প, আমার যে ফিকশনের গল্প, ওইটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সো ওই গল্পকে ঠিক রেখে আমি তখন উনার ইমেজের উপর ডিপেন্ড করে, যেমন আপনি সাউথে দেখবেন যে রজনীকান্তের সিনেমায় উনার যেই সিনেমার গল্প ঠিক আছে, কিন্তু উনার ইমেজের উপর ডিপেন্ড করে, ইমেজকে ডেডিকেট করে কিন্তু আলাদা কিছু সিন থাকে, আলাদা কিছু শট থাকে, আলাদা কিছু ডায়লগ থাকে, যেটা উনার আগের যে ইমেজ, উনার মানে গত 50 বছরের যে ক্যারিয়ার, ওইটা মানে উনি তো বিলং করে ওই সুপারস্টার ব্যাপার। হ্যাঁ, সো ওইটাকে যাতে উনি ক্যারি করতে পারে, ওইটাকে ক্যারি করে আমার গল্পে নিয়ে আসতে পারে। সো ওই জিনিসটাকে আমি মাথায় রাখছি বাপ্পারাজ ভাইয়াকে কাস্টিং করার পর।